পবিত্র কোরআন শরীফ এবং বেদে উভয় স্থানেই সৃষ্টিকর্তার রূপ জ্যোতিময়। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে ঈশ্বর জ্যোতিময়। আবার ঋগ্বেদের সংহিতা ৩:৫৫তে বলা হয়েছে স্রষ্টা জ্যোতিময়। তবে এই স্রষ্টাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপ বর্ণনা করা যায়। যেমন স্রষ্টা জ্যোতিময়, আবার এই স্রষ্টা হলো সূর্য বা অগ্নি, আবার অগ্নি সায়ংকালে বরুণ, জ্যোতি সূর্য বরুণ, আবার এই সূর্যকে প্রাতকালে বলা হয় মিত্র, আবার মধ্যকাশে তাপ বিকিরণকালেকে বলা হয় ইন্দ্র, অন্তরিক্ষে যখন থাকে তখন তাকে বলা হয় সবিতা। দেখেন, কখনো বলা হয়েছে জ্যোতি, কখনো বলা হয়েছে সূর্য, কখনো বলা হয়েছে বরুণ, কখনো বলা হয়েছে মিত্র, কখনো বলা হয়েছে ইন্দ্র, আর কখনো বলা হয়েছে সবিতা, আবার কখনো বলা হয়েছে প্রজাপতি। এটা আছে আপনার ঋগ্বেদের সংহিতা ৩:৫৫। প্রিয় পাঠক, এই যে নূর বা আলো বা অগ্নি বা জ্যোতি, হ্যাঁ, এই কথাই বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা আছে। হাজার কোটি ভাগে বিভক্ত এটা বোঝার জন্য চর্মচক্ষু যথেষ্ট নয়, এটার জন্য জ্ঞান প্রয়োজন। যেমন পবিত্র কোরআন শরীফের সূরা আনামের ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কোথায়? এটা পবিত্র কোরআন শরীফের কথা। আবার সূরার ১ নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। এখানে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়, কুরুক্ষেত্র যুদ্ধ গোটা সনাতন বা হিন্দু ধর্মের মধ্যে একটা বিশেষ স্থান দখল করে আছে। তো কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন ভগবানকে বলল, শ্রীকৃষ্ণকে বলল যে তোমার আসল রূপ কি তা আমাকে দেখতে দাও, কৃষ্ণ বলল যে চর্মচক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব না। তারপরে বলল ঠিক আছে, তোমাকে আমি তার বিশ্বরূপটা সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখলো যে সহস্র সূর্যের ন্যায় একটা জ্যোতি। এই জ্যোতির কথা আছে ইসলাম ধর্মে, আছে খ্রিস্টান ধর্মে, আছে ইহুদি ধর্মে, আছে পার্সি ধর্মে, আছে মিশরীয় ধর্মে, আছে গ্রিক ধর্মে, আছে রোমান ধর্মে, আছে সনাতন ধর্মে। সব ধর্মে ওই একই বিষয়, একই কাহিনী। কিন্তু আমরা ওই যে ধার্মিকতার অহংকার বা হিংসা বা ঘৃণার কারণে এগুলো আমাদের জেনে হয়ে ওঠে না, আমরা অন্য ধর্মগুলো জানতে যাই না। বোঝা গেছে বিষয়? তিনি একটা অতিকায় শক্তি। এমনকি যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারাও সৃষ্টিকর্তা বিশেষ করে তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়? আর কিছু না। আল্লাহ হাফেজ।